মেসের খালা আজকে আমাদেরকে দুপুরের মিলে অনেক পদের রান্না করে দিয়েছিল, তার জন্য খালাকে অসংখ্য ধন্যবাদ। আজকে হঠাৎ আমি খালার প্রশংসা কেন করতেছি এইটা নিয়ে আপনার হয়তোবা অনেকে অবাক হইতেছেন, কিন্তু মেইন কথা হচ্ছে খালা কিন্তু চাইলেই আমাদের জন্য দুপুরের মিলে এক পদের রান্না করে চলে যেতে পারতো। আর অতিরিক্ত গরমের কারণে আমরাই খালাকে বলেছিলাম দুপুরে যেন এক পদের রান্না করে, কিন্তু কে কার কথা শুনে। যাই হোক, এখানে খাবারের শুরুটা করেছিলাম করলা ভাজি দিয়ে। খালা করলা ভাজির ভেতরে আবার আলু অ্যাড করছে। এই জিনিসটা আমি মেসে এবং বাড়িতে উভয় জায়গায় দেখেছি। আচ্ছা, আপনারা কেউ কি বলতে পারবেন করলা ভাজিতে কেন আলু অ্যাড করা হয়? কারো জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়ে যাবেন। আর সত্যি কথা বলতে করলা ভাজির ভেতরে আলু দিয়ে ভাত মেখে খেতে খুবই ভালো লাগতেছিল। করলা ভাজি দিয়ে আমি অনেকখানি ভাত খেয়ে ফেলেছিলাম। আর আমার জানা মতে করলা স্বাস্থ্যের পক্ষেও ভালো এবং দামে কম, খেতেও ভালো লাগে। যদিও আমি পার্সোনালি করলা ভাজি খুব একটা পছন্দ করি না, কিন্তু ভালোকে তো ভালো বলতেই হবে। আপনারা কারা কারা আছেন যাদের করলা ভাজি পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়ে যাবেন। আজকের এই করলা ভাজিকে আমি দেব 8 আউট অফ 10। করলা ভাজি দিয়ে ভাত খাওয়ার পর দেন আমি নিয়েছিলাম বেগুন ভাজি। সত্যি কথা বলতে বেগুন ভাজি আমার মোস্ট ফেভারিট একটা খাবার। আর বেগুন ভাজির কালার দেখে আপনারা হয়তোবা বুঝে গেছেন খালা বেগুন ভাজি হালকা পুড়িয়ে ফেলেছিল। যাই হোক, আমি এইখানে বেগুন ভাজি দিয়ে ভালোভাবে ভাত মেখে নিয়েছিলাম। বেগুন ভাজি হালকা পুড়ে যাওয়া সত্ত্বেও বেগুন ভাজি দিয়ে ভাত মেখে খেতে ভালোই লাগতেছিল। আদৌ কি এখন বেগুনের দাম কম কিনা আমার সঠিক জানা নেই। এর আগে আমি পটল নিয়ে একটা কথা বলছিলাম, আপনারা দেখলাম কমেন্ট বক্সে শুধু সবাই পটল নিয়ে কথা বলতেছিল। যাই হোক, যদি আমি বেগুন ভাজির স্বাদের কথা বলি তাহলে আমি আজকে এটাকে 5 আউট অফ 10 দিব। খাবারের একদম শেষ পর্যায়ে আমি নিয়েছিলাম বড় মাছ এবং বড় মাছের তরকারি, কিন্তু বড় মাছের পিসটা হাতে নিয়ে কি বলবো আমি ঠিক বুঝে উঠতে পারতেছিলাম না। আর বড় কোনো মাছ দিলে আমার কপালেই খালি এগুলো হইব, আর আমার এগুলা ভাই ভালো লাগে না ভাই। দৌড়ো ভাই, প্রতিদিন আমারই সাথে এরকম হইব। মানে ছোট কোনো পিস থাকলে প্রত্যেক দিন আমি পামো ভাই, এটা কোনো কথা? আমি ভিডিও করার পরে আমি আমার রুমমেটের মিল যা ওপেন করে দেখলাম, হেই ঠিকই বড় পিস পাইছে আর আমি পাইছি একদম ছোট পিস। এই জিনিসটা দেখলে কি মাথা ঠিক থাকে বলেন তো? যাই হোক, যদি আজকে বড় মাছের স্বাদের কথা বলি আমি এটাকে দেবো 6 আউট অফ 10।